আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। গতকালকে তিনি রয়টারকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বাংলাদেশের নির্বাচন এবং একটা সম্ভাব্য সময় নিয়ে তিনি একটা ডেডলাইন কিংবা একটা সময়ের উল্লেখ করেছেন, যেটা নিয়ে বেশ পর্যালোচনা হচ্ছে। আমি মূলত এই সময়টার উল্লেখ করার কয়েকটা কারণ একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত আমরা যদি দেখি জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি বলেছেন। উনি মূলত সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন করতে পারে, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী তরফ থেকে সকল ধরনের সহযোগিতা বা সেনাবাহিনী এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা এবং সমর্থন করবে। অর্থাৎ আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন করার জন্য যাতে সেই পরিবেশটা তৈরি হয়, যে সমস্ত সংস্কারগুলো আমরা নির্বাচন করার জন্য প্রয়োজন বা করতে যাচ্ছি সেগুলো যাতে করা সম্ভব হয়, এবং নির্বাচন কমিশন এবং এই গভর্নমেন্ট যাতে অন্তত 18 মাসের মধ্যে যাতে নির্বাচন করার জন্য প্রস্তুত হতে পারে, সেই জন্য যা যা করণীয় সেই কাজগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে এবং সরকারকে সমর্থন দিয়ে যাবে। এটা হচ্ছে বক্তব্যের মূল যেই উদ্দেশ্য বা যেই ইনার ফ্যাক্ট, এটা হচ্ছে তাই। দ্বিতীয় একটা কারণ হতে পারে, এই জিনিসটা হয়তোবা এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা টাইম ফ্রেম ইনডাইরেক্টলি একটু ইঙ্গিত করে দেওয়া। অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান স্যার হয়তো চেয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্টের কতদিন থাকবেন বা না থাকবেন, কিংবা এই সরকারের মেয়াদকাল কতদিন হতে পারে, নির্বাচনটা কবে হতে পারে, এই ধরনের যে বিভিন্ন জিজ্ঞাসাগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা মোটামুটি একটা ইঙ্গিত প্রদান করা, বা একটা ইনডাইরেক্টলি একটা গভর্নমেন্টকে সেইভাবে যাতে তারা প্রস্তুতি নিতে পারে সেই জন্য একটা সময়ে উল্লেখ করা। এটাকে জাস্ট তাদেরকে একটা কার্যপরিধি কিংবা কর্মপরিকল্পনা যাতে ওনারা সেভাবে সেট করতে পারেন, সেই জন্য মোটামুটি একটা ইঙ্গিত করে উনি মোটামুটি 1.5 বছরের একটা টাইম ফ্রেম উল্লেখ করেছেন। এটা হয়তোবা দ্বিতীয় একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তিনি হয়তোবা বলেছেন যে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন করা সম্ভব হয়। অর্থাৎ কোনো কারণে যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি 18 মাসের মধ্যে যদি নির্বাচন করতে না পারেন, কিংবা নির্বাচন করতে ব্যর্থ হন, কিংবা নির্বাচন কমিশন সহ অন্যান্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন এই নির্বাচনটাকে সুস্থ এবং গ্রহণযোগ্য করার জন্য এবং সবার অংশগ্রহণমূলক করার জন্য, সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী অন্য কোনো স্টেপ কিংবা অন্য কোনো পরিকল্পনা কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা হয়তো নেওয়ার সুযোগ থাকবে কিংবা নেওয়া যেতে পারে। এই ধরনের একটা ইঙ্গিত হয়তো উনি রাখতে পারেন, কিংবা এই ধরনের একটা ধারণা উনি দিতে পারেন। সো মূলত আমার কাছে মনে হয়েছে যে এই 18 মাসের অর্থাৎ 1.5 বছরের যেটা টাইম ফ্রেম এটা উল্লেখ করেছেন, এটা কিন্তু তিনি কোনোভাবেই বলেননি যে 1.5 বছরের মধ্যেই আপনাদের করতে হবে, না করতে পারলে আপনাদের মেয়াদ শেষ, আপনাদের চান্স শেষ, এ ধরনের কোনো কিছু না। মূলত 1.5 বছর একটা টাইম ফ্রেম, যে 1.5 বছরের মধ্যেই আমাদেরকে অন্তত এই কাজগুলো শেষ করতে হবে, যাতে করে আমরা জনগণের যে চাহিদা, যে ন্যূনতম সময়ের ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকারকে সরকারের হাতে দায়িত্ব দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট তারা বিদায় নেবেন। সো এটা যাতে যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, সেই জিনিসটাকে বিবেচনা করেই জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনমনের যে প্রশ্ন, সেই প্রশ্নের সেগুলোর একটা পরিসমাপ্তি কিংবা একটা আশার আলো দেখানোর জন্য উনি এরকম একটা টাইম ফ্রেম দিয়েছেন। যে এবং এইটাকে লক্ষ্য করেই বাংলাদেশ সেনাবাহিনীও যেভাবে এই সরকারকে সমর্থন এবং সব ধরনের সহযোগিতা করে যাবে, মাঠ পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে, ইভেন প্রশাসনের ইউনিট টু সিভিল পাওয়ার থেকে শুরু করে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছেন। তো সব কিছু মিলে এই সরকারকে সহযোগিতা করবে কতদিন, তার একটা টাইম ফ্রেম লক্ষ্য নির্ধারণ করেই উনি আগাচ্ছেন, যাতে করে এই সময়ের ভিতরে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, সরকার যাতে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, এবং জনগণও যাতে
মনে করতে পারে যে না ঠিক আছে এই সরকার এসছে, তারা তাদের একটা লক্ষ্য নিয়ে এগিয়েছে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করে নির্দিষ্ট সময় চলে গিয়েছে। অর্থাৎ সর্বসম্মতিক্রমে সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই যাতে একটা সুন্দর পরিসমাপ্তি ঘটে পুরো জিনিসটার। এই জন্যই আসলে মূলত 1.5 বছরের একটা টাইম ফ্রেম কিংবা একটা লক্ষ্য স্থির করে আগানোর জন্যই উনি মূলত এই কথাটা বলেছেন। বাট আদারওয়াইজ আমার মনে হয় এই আমি যে 3টা কারণ মূলত উল্লেখ করেছি, এই 3টা কারণই হতে পারে জেনারেল ওয়াকারুজ্জামানের এই 1.5 বছর সময় উল্লেখ করে যে স্টেটমেন্ট, সেটার দেওয়ার হয়তোবা কোনো কারণ থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে।